হ্যালো স্টুডেন্টস, আজকে ফিলোসফির একটা বিশেষ টপিক আলোচনা করব, সেটা হলো পুরুষার্থের অর্থ। অর্থাৎ পুরুষার্থ যে আমাদের চারটি, সেই চারটির মধ্যে অর্থ হলো দ্বিতীয় পুরুষার্থ। ভারতীয় শাস্ত্রে অর্থকে কিন্তু পুরুষার্থ বা মানুষের কাম্য বলা হয়েছে। অর্থ হলো দ্বিতীয় পুরুষার্থ। বিষয় সম্পত্তি, জীবন ধারণের আর্থিক উপকরণ, এগুলো সবই হচ্ছে অর্থ। মহাভারতে অর্জুন ত্রিবর্গের মধ্যে অর্থের প্রাধান্যের কথা বলেছেন। অর্থ লাভের উপায় হিসাবে সেখানে বলা হয়েছে যে উত্থান শক্তির সাহায্যেই কিন্তু অর্থটা লাভ হয়। উত্থান কথার অর্থ হচ্ছে প্রচেষ্টা। কৌটিল্য তার অর্থশাস্ত্রতেও এই কথা বলেছেন। সেখানে বলা হয়েছে প্রচেষ্টাই হচ্ছে অর্থের মূল। মানুষের শারীরিক দক্ষতাকেই উত্থান বা প্রচেষ্টার উৎস বলা হয়। কৃষিকাজ, গোরক্ষা, বাণিজ্য, শিল্প, এগুলো ক্ষেত্রে মানুষের এই দক্ষতা প্রকাশিত হয়, যার ফলে অর্থ সঞ্চিত হয়। কিন্তু অর্জুন মহাভারতের শান্তি পর্বে উদাসীন যুধিষ্ঠিরকে অর্থের মাহাত্ম্য সম্পর্কে উপদেশ দিয়েছিলেন। তার মতে অর্থ, কাম, স্বর্গ, আনন্দ, ধর্ম, ক্রোধ, শাস্ত্রজ্ঞান ও ইন্দ্রিয় দমন, এই সমস্ত কিছুই কিন্তু সব কিছুই অর্থের দ্বারা নিষ্পন্ন হয়। এই অর্থ থেকেই ধর্ম, কাম, স্বর্গ এবং এই অর্থ থেকেই মানুষের জীবনযাত্রার কাজ নির্বাহিত হয়। অবশ্য অর্থ বলতে ভারতীয় নীতিশাস্ত্রে এমন এক সম্পদকে বোঝানো হয় না যা অন্যায়ভাবে সংগৃহীত। চৌর্যবৃত্তির দ্বারা সংগৃহীত অর্থ, অসৎ উপায়ে বা শোষণের দ্বারা প্রাপ্ত অর্থ কখনোই কিন্তু পুরুষার্থ নয়। এইভাবে সংগৃহীত অর্থকে এই জন্য অর্থদূষণ বলা হয়েছে। সুতরাং সেই অর্থ এই পুরুষার্থ, যা কেবল ন্যায়ের পথে অর্জিত। অর্থ উপার্জনের ক্ষেত্রে নিজের অন্যায় লাভ এবং অন্যের অনিষ্ট যাতে না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখা উচিত। তাই প্রশ্ন হলো যে অর্থ যে বৈধ বা ন্যায়ের পথে অর্জিত, সেটা জানার উপায় কী? আচ্ছা, যে অর্থ দান করা যায় অথবা যা যজ্ঞে ব্যবহৃত হতে পারে সেটাই হচ্ছে বৈধ অর্থ। একমাত্র সৎ পথে অর্জিত অর্থ হচ্ছে দানের যোগ্য। অন্যায়ভাবে অর্জিত বা সঞ্চিত অর্থের দ্বারা যজ্ঞ সম্পাদন করলে সেটা কিন্তু ফলদান হবে না। তাই সৎ পথে সঞ্চিত অর্থ বা সঞ্চয়কালে কোন মানুষের অনিষ্টের কারণ হয়নি বা যার দ্বারা কোনো ব্যক্তি প্রতারিত হয়নি, সেই ন্যায়লব্ধ অর্থই প্রকৃত অর্থ। অর্থ এই শব্দের দ্বারা এমন এক বৃত্ত বা সম্পদকে বোঝানো হয়নি যার সাহায্যে মানুষ অসংযত জীবনযাপন করতে পারে। মিতব্যয়ের মাধ্যমে জীবনযাপন ও সদ্বস্তু লাভের জন্য অর্থ সংগ্রহ করাকেই কেবলমাত্র ভারতীয় শাস্ত্র অনুমোদন করেছেন। ভারতীয় শাস্ত্রে অর্থ বা ধন সম্পদ সত্যই জীবনের লক্ষ্য হিসেবে বিবেচিত হয়। অর্থ আধ্যাত্মিক জীবনের পক্ষেই কেবল প্রবল বাধা বলেও এটা কিন্তু নিন্দিত হয়নি। এই জগতে অর্থ নানা সংকট, দুশ্চিন্তা, উদ্বেগের উৎস বলেও নিন্দিত হয়েছে। অর্থ হলো সুখ লাভে সাহায্যকারী একটা উপায়। এই উপায় হলেও, যদি অর্থ উপায় হলেও সেটা কিন্তু উপেয় নয়। অর্থ ধর্মের অনুকূল হলেই কেবল সেটা পুরুষার্থ বলে বিবেচিত হতে পারে। ধর্মের অনুকূল যে অর্থ, সেটি কেবল যথার্থ পুরুষার্থ বলে গণ্য হতে পারে। সেক্ষেত্রে অর্থের মূল উদ্দেশ্য ধর্মলাভ। সেক্ষেত্রে ধর্মাচরণের জন্যই অর্থ প্রয়োজনীয়। ধর্মবিরুদ্ধ অর্থ সম্পূর্ণ পরিত্যাজ্য। অর্থ উপার্জনের ক্ষেত্রে যে সূচি, সেই সব কিছুই হচ্ছে প্রকৃত সূচি ব্যক্তি। আচার্য মনুর মতে অর্থের সূচিতা সর্বাগ্রে রক্ষা করা উচিত। যদিও একজন ব্যক্তি জীবনযাপনের জন্য অর্থ লাভে সচেষ্ট হতে পারে, তবুও কিন্তু যাতে অর্থের প্রতি তার আসক্তি না জন্মায় সেই বিষয়ে কিন্তু তাকে সতর্ক থাকতে হবে এবং জীবনযাপনের প্রয়োজন মিটে গেলে অধিক অর্থ উপার্জন করা থেকে তাকে বিরত থাকতে হবে। তাই চার্বাক দার্শনিকদের মতে সুশিক্ষিত চার্বাকরা কাম বা সুখকে পরম পুরুষার্থ বললেও তারা অর্থকে সহায়ক বা গৌণ পুরুষার্থ বলে বিবেচনা করেছেন। তাই আজকের আলোচনা হলো পুরুষার্থের এই যে অর্থটি, অর্থাৎ দ্বিতীয় পুরুষার্থ হলো অর্থ। এটা ফিলোসফির একটা অংশ।